আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জামাত শুরু হয়ে গেলে ফজরের সুন্নত পড়া যাবে কিনা। তো চলুন জেনে নিই। প্রতিদিন 5টি ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজের পাশাপাশি 12 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই নামাজগুলো আদায় করতেন। এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সহিহ মুসলিম শরীফ। সুনানে তিরমিজির বর্ণনায় বিস্তারিত উল্লেখ রয়েছে যে 12 রাকাত নামাজ কখন কিভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 রাকাত জোহরের ফরজের আগে, 2 রাকাত জোহরের ফজরের আগে পরে, 2 রাকাত মাগরিবের ফজরের পরে এবং 2 রাকাত এশার ফরজের পরে আর 2 রাকাত ফজরের ফরজের আগে আদায় করতে হবে। সুনানে তিরমিজি। এই 12 রাকাতের মধ্যে ফজরের আগের 2 রাকাত নামাজের বিশেষ ফজিলত এবং গুরুত্ব আলাদাভাবে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি সৈন্যবাহিনী তোমাদের তাড়া করে তবেও ফজরের সুন্নত ছেড়ে দিও না। মুসনাদে আহমদ। এই কারণেই ফজরের জামাত শুরু হয়ে গেলে এবং সুন্নত পড়লে প্রথম রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তারপর জামাতে শরীক হওয়া উচিত। বিশিষ্ট কিছু সাহাবীদের ব্যাপারে বর্ণিত হয়েছে, তারা ফজরের জামাত শুরু হয়ে গেলেও ফজরের সুন্নত পড়তেন। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি তার শরহ মাআনিল আসার কিতাবে উল্লেখ করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় মসজিদে প্রবেশ করে লোকজনকে ফজরের জামাতে কাতারবদ্ধ পেলেও মসজিদের এক কোণে দাঁড়িয়ে সুন্নত পড়তেন, তারপর জামাতে শরীক হতেন। শরহ মাআনিল আসার। তবে যদি সুন্নত পড়লে জামাতের দ্বিতীয় রাকাত বা জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুন্নত পড়বে না, বরং জামাতে শরীক হয়ে যাবে এবং সূর্যোদয়ের পর কাজা হিসাবে 2 রাকাত নামাজ পড়বে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।